এবার আপনাকে একটা কথা বলি, কিয়ামতের মাঠ খতরনাক জায়গা। কিয়ামতের মাঠ, এই দেখুন, যে মা 10 মাস পেটে ধরল, 9 মাস, আল্লাহ কুরআন মাজিদের ভিতর বলছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সুবহানাল্লাহ। একটা বাচ্চার জন্য তার মা কিয়ামতের মাঠে কোনো উপকার করতে পারবে না। তার স্ত্রী স্বামীর কোনো উপকার করতে পারবে না। ভাই ভাইয়ের কোনো উপকার করতে পারবে না। আরে কিয়ামতের দিনে যদি একটা মা পেটে ধরা সন্তানের কোনো উপকার করতে না পারে, আমার মা যদি আমার কোনো উপকার করতে না পারে, যে মা পেটে ধরেছে, তোমার পীর সাহেব পারে কি করে? পাক্কা চিটার, ও পাক্কা চিটার। ও এই কথা বলে কি করে যে আমার মুরিদদেরকে কিয়ামতের মাঠে আমরা বাঁচাবো? আল্লাহ বলছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। ভাই তার ভাইয়ের কোনো উপকার করবে না, স্ত্রী তার স্বামীর কোনো উপকার করবে না, মা তার বেটার কোনো উপকার করবে না, বাপ তার বেটার কোনো উপকার করবে না। সারা কিয়ামতের মাঠ, ইয়া নাফসি নবী ঈসা, ইয়া নাফসি নবী মূসা, ইয়া নাফসি নবী ইয়াহইয়া, ইয়া নাফসি নবী হারুন, ইয়া নাফসি নবী ইব্রাহিম, ইয়া নাফসি নবী ইউসুফ, ইয়া নাফসি। গোটা কিয়ামতের মাঠ ইয়া নাফসি, ইয়া নাফসি। একজন মাত্র নবী শুধু বলবেন ইয়া উম্মতি, ইয়া উম্মতি। তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীতে অসংখ্য নবী পর্যন্ত ইয়া নাফসি, ইয়া নাফসি করবেন। আল্লাহ আমার কি হবে, আল্লাহ আমার কি হবে, আমার কি হবে? পৃথিবীর দ্বিতীয় সম্মানী মানুষ, দ্বিতীয় সম্মানী নবী ইব্রাহিম আলাইহিস সালাম, উনি পর্যন্ত কিয়ামতের মাঠে বলবেন আল্লাহ আমার কি হবে, আমার কি হবে? আর তোমার পীর সাহেব পাক্কা চিটার, তাবিজ দেয়, হারাম খায়, পান বিড়ি গুটকা খায়, 5 ওয়াক্ত নামাজ নাই, জুম্মার দিনে নামাজ পড়ে না, এ হারামখোর তোমাকে বলছে আমি তোমাকে হাসরের মাঠে পার করব, তোমার পাছার চামড়া তুলে দিতে হবে বিয়াদব। বললো কি করে তুমি এ কথা? শুনুন একটা কথা আপনাকে বলি, আল্লাহ তাআলা বলছে মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। কিয়ামতের দিন শিরককারীদের কেউ কোনো উপকার করতে পারে? কোন সাহায্যকারী থাকবে না। এইবার আপনাদেরকে আর একটা কথা বলি, কেউ যদি শিরকে আকবার অর্থাৎ বড় শিরক করে যদি মারা যায়, তার ব্যাপারে আল্লাহ কোরআনে কত ভয়ঙ্কর কথা বলছেন। আমার দিকে ফিরুন একটু, একটা জিনিস দেখায় হাত দিয়ে। আমি আজকে কোন একটা মাজারে সেজদা দিয়ে চলে এলাম, আজকে রাতে তওবা করার সুযোগ পেলাম, কাল সকালে আমি মারা গেলাম। আচ্ছা বলুন তো, আমার বেটা বেটিরা আমার জন্য ক্ষমা প্রার্থনা করতে পারে কি পারে না? আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযিনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। আল্লাহ বলছেন নবীদের জন্য উচিত নয়, মুমিনদের জন্য উচিত নয় যে যারা শিরক করা অবস্থায় মারা গেছে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করা। ওয়ালাউ কানু উলি কুরবা, যদি সেই শিরককারী তোমার নিকট আত্মীয় হয় তবুও ক্ষমা প্রার্থনা করা যাবে না। ওই জন্য আপনাকে একটা উলিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে উলিল কুরবা, নিকট আত্মীয়, এই ব্যাপারে একটা সচেতন আপনাদেরকে করি, খুব ভালো করে শুনবেন। আমার বোনের বিয়ে লেগেছে, তা একটা ঘটক সাহেব এসে বলছে মমতাজুল সাহেব আপনার বোনের জন্য একটা ভালো ছেলে দেখেছি। ছেলে কি করে? ছেলে 5 ওয়াক্ত নামাজি, গাঁটের উপরে কাপড় পরে, মুখ ভরা তার দাড়ি, হারাম হালাল তামিজ করে চলে, আর কিন্তু ছেলেটা ফুচকার ব্যবসা করে, দিনে 300 400 200 টাকা ইনকাম। এইটা শোনার পরে আমি বলছি আলহামদুলিল্লাহ, ভালো ছেলে, ইমানদার। আমার মা তখন পাশের রুম থেকে বলছে মমতাজুল ঘটককে বল না আরেকটু ভালো ছেলে দেখতে। ঘটক সাহেব তখন বলছে আরেকটু ভালো ছেলে দেখি। তারপরের সপ্তাহে আর একটা ছেলের খবর নিয়ে এসে বলছে চাচিমা বা খালা, আপনার মেয়ে ফাতেমার জন্য একটা ভালো ছেলে দেখেছি। ছেলেটা কি করে বাপ? না, ছেলেটা হরিশ্চন্দ্রপুর হাই স্কুলের হেডমাস্টার, বেতন প্রায় 90 এর কাছাকাছি। আচ্ছা, ছেলেটার একটা সমস্যা, দাঁড়িয়ে পেচ্ছাপ করে, গাঁটের নিচে কাপড়, হারাম হালাল বোঝে না, আর মালদার পান্ডুয়ার মাজারে গিয়ে প্রত্যেক বৃহস্পতিবার রাতে গিয়ে সেজদা দিয়ে পড়ে থাকে। আমার মা তখন বলছে এর থেকে ভালো ছেলে কি আর পাওয়া যায় খাপা? মাঝে সাঝে সেজদা দিক, অসুবিধা নেই। ভালো করে বুঝবেন আমার মা কি বলছে, মাঝে সাঝে সেজদা দিক, ও আমার মেয়ে ঠিক করে নিবে।
পড়ে। আল্লাহ এই কারণে বলছে ওয়ালাউ কানু উলি কুরবা, সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন শিরিককারী যদি তোমার নিকট আত্মীয় হয়, মানে আমার বোনের বিয়ে হয়ে গেল ওই শিরিককারীর সঙ্গে যে শিরক আকবার করে, সেজদা দেয় গাছতলাতে মাছতলাতে, আমার বোন আজকে বিয়ে হলো, পরশুদিন আমার জামাইয়ের সঙ্গে ও চলে গেল ওখানে সেজদা দিতে, তারপরের দিন থেকে ওর জন্য দোয়া প্রার্থনা করা হারাম, ওর জন্য দোয়া পর্যন্ত করা যাবে না। আল্লাহ কোরআন মাজিদে বলছেন ইস্তাগফির, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন ইস্তাগফির, আপনি মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করেন। আওলা তাস্তাগফির, ক্ষমা প্রার্থনা নাই বা করেন, ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান, কোন শিরককারীর জন্য আপনি যদি একদিনে ৭০ বার যদি ক্ষমা প্রার্থনা করেন, ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম, তারপরেও আমি আল্লাহ শিরককারীদের কোশ্চিন কালে কোনোদিন ক্ষমা করব না। আমি মুমতাজুল ইসলাম আপনার জন্য দোয়া করলে কবুল হতে পারে, নাও পারে। কাবার ইমাম যদি আপনার জন্য দোয়া করে কবুল হতে পারে, নাও পারে। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন ইস্তাগফির, আপনি ক্ষমা প্রার্থনা করেন। আওলা তাস্তাগফির, ক্ষমা প্রার্থনা নাই বা করেন, ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান, একদিনে যদি আপনি ৭০ বার ওদের জন্য ক্ষমা প্রার্থনা করেন, ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম, তারপরেও আমি আল্লাহ তাদের ক্ষমা করব না। তাহলে আমরা শিরিক নামক পাপ থেকে বাঁচি যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলুন, শিরিক থেকে বাঁচবো ইনশাআল্লাহ, শিরিক করব। এই দেখুন আরেকটা চমৎকার হাদিস আপনাদেরকে শোনাই, তারপরে 10-15 মিনিট আধ ঘন্টা বেদাত সম্পর্কে বলি। এই দেখুন মজার হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 10 জন লোক এসেছে, 10 জন, এটা খুব পরিচিত হাদিস। 10 জন লোক এসে বলছেন আল্লাহ রাসূল আপনি আমাদেরকে ইসলাম গ্রহণ করান, আপনার কাছে বাইয়াত হতে এসেছি, অর্থাৎ ইসলাম গ্রহণ করতে এসেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 জনকে ইসলামের ভিতরে নিলেন, একজনকে ছেড়ে দিলেন, একজনকে ছেড়ে দিলেন। তা এই 9 জন তখন বলছেন আল্লাহ রাসূল আমরা 9-10 বন্ধু মিলে এলাম, আপনি একজনকে ছেড়ে দিলেন আর 9 জনকে ইসলামের ভিতরে নিলেন কেন? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দেখো ওর গলাতে একটা তাবিজ লটকানো আছে, আসলে ওর কাছে যে আমি কলেমাটা দিব, হ্যাঁ আশহাদু আল্লাহটা দিব, এইটা তোর ঈমানে ফুটো হয়ে আছে, এটা টিকবে না। ওই জন্য যতক্ষণ ওইটা না খুলবে ততক্ষণ ওকে কলেমা পড়ানো যাবে না। তার মানে এখানে তাবিজ রাখলে আল্লাহর নবী তাকে ইসলামের ভিতরে প্রবেশ করতে পর্যন্ত ইচ্ছা প্রকাশ করলেন। অনেক মুসলমান আছে না এগুলো করছে, তাবিজ কবজ মাদুলি, লাল সুতো কালো সুতো করছে, কি করছে না? আল্লাহু আকবার, লাল সুতো কালো সুতো চলছে না? চলছে। আল্লাহ তুমি আমাদের শিরিক নামক ভয়াবহ পাপ থেকে বাঁচাও, বলুন আমিন আমিন। বেদাত, এই ব্যাপারটা বললে দেখবেন একটু ভালো লাগবে, জ্ঞানও পাওয়া যাবে। বেদাত কাকে বলে? এই যে ইসলামে নেই এরকম কোন আমল যার কোন সূত্র খুঁজে পাওয়া যায় না, এরকম কোন কাজ যদি মানুষ নেকির উদ্দেশ্যে করে তাহলে তার নাম বেদাত, তাই না? ভালো করে বুঝবেন। একটা জিনিস বেদাত কি বেদাত নয় এটা বুঝবো কি করে? এইটা বুঝতে গেলে আপনাকে কোরআনে আয়াতের কাছে যেতে হবে। মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর নবী যেটা দেয় সেটা গ্রহণ করতে হবে, আর আল্লাহর নবী যেটা নিষেধ করে তার থেকে কি করতে হবে? দূরে সরে থাকতে হবে, তাই না? এখন এইটা বললেই তো ঝামেলা শুরু, যে আল্লাহর নবী কি দিয়েছে, আল্লাহর নবী কি ছাড়তে বলেছে। কিছুদিন আগে মোবাইলে দেখাচ্ছে মুর্শিদাবাদের কোন একজন বক্তা বলছে যে মুমতাজুল ইসলাম বলেছে কোরআন পড়া বেদাত। এই নিয়ে আমাকে ফোনে এত গাল দিচ্ছে লোক যে তুই বলেছিস কোরআন পড়া বেদাত, তুই কত বড় আলেম। আসলে আমি ওইটা বলিনি, আমি বলেছি আলেমরা আছেন জিজ্ঞেস করুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কারো জীবনের শেষ কথা যদি হয় কি মান ক্বালা আখিরুল কালাম লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। আল্লাহ নবী বলছেন কারো জীবনের শেষ কথাগুলো যদি হয় লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তার থাকার জায়গা কোথায়? জান্নাত। আমি এ কথা বলেছি যে আপনার আব্বা মারা যাচ্ছে, আপনার বেটি মারা যাচ্ছে, আপনার বেটা মারা যাচ্ছে, আপনি তার পাশে বসে বসে নিজে নিজে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, নিজে নিজে বলুন।
আপনার বলাতে যদি ও একবার বলে দেয় তাহলে ওর থাকার জায়গা কোথায়? জান্নাত। এইটা হচ্ছে মা আতাকুমুর রাসূল, আল্লাহ রাসূল এটা দিয়েছে আমাদের। শুধু কলেমাটা বলবে ওমা নাহাকুম আনহু ফান্তাহু। এটা কোনটা? এই যে একটা মানুষ মারা যাচ্ছে, চারিদিকে বসে পাড়ার মেয়েরা, খালারা, ফুপুরা ইয়াসিন সূরা, সূরা বাকারা, সূরা রহমান, সূরা ওয়াকিয়া দুলে 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 কোরআন পড়ছে। এইটা আমি বলেছি বেদাত, এইটা আমি বলেছি কোরআন পড়া বেদাত। এইটা এই জায়গায় কোরআন পড়া বেদাত, এই জায়গাটা বাদ দিয়ে শুধু কোরআন পড়া বেদাতটা মোবাইলে ছেড়ে দিয়েছে, দিয়ে আমাকে গাল খাওয়াচ্ছে। কি বলছি বুঝতে পারছেন না? এ মানুষ তো গাল মা বোন ভাই একাকার করে দিচ্ছে গাল দিয়ে। আল্লাহ আল্লাহ বেদাত কত ভয়ঙ্কর কাজ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। মানুষ যদি কোন আমল করে, সেই আমলে যদি আমার পক্ষ থেকে কোনো পারমিশন না থাকে, সে আমল কি কি বাতিল, সে আমল বাতিল। ওই জন্য প্রত্যেক ইবাদত করার আগে একবার তদন্ত করে দেখতে হবে এই ইবাদতটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন কিনা। জানার দরকার আছে না নেই? তদন্ত করার দরকার আছে না নেই? আছে না? আছে। এইবার আপনাদেরকে একটা কথা বলি, আপনারা তো সব চালাক লোক। বাজারে 10 টাকা কেজি ঢেঁড়স কিনলে আগা ভেঙে দেখেন কচি না পাকা। 20 টাকা পিস লাউ কিনলে তলাতে নখ ঢুকিয়ে দেখেন কচি না পাকা। 10 টাকা কেজি বেগুন কিনলে লাইট মেরে দেখেন ফুটো করা আছে কিনা, তলাতে পোকা আছে কিনা। জমি কিনলে তার দলিল পর্চা দেখেন, সার্চিং করে দেখেন কম্পিউটারে। সমস্ত ব্যাপারে আপনার তদন্ত করার ক্ষমতা রয়েছে, কিন্তু ইসলাম জানার ব্যাপারে এবং মানার ব্যাপারে আপনার তদন্ত করার ক্ষমতা নাই। তবে এখন কিছু যুবক ছেলে তদন্ত করার চেষ্টা করছে, করছে না? যুবক ছেলে, কিন্তু তাদেরকে আবার হাঁকিয়ে দেওয়া হচ্ছে। একজনা বলছে, হুজুর আপনি যে ফরজ নামাজ পড়ে সবাই মিলে দোয়া করলেন, এটা হাদিস আছে তো? হুজুর তখন বলছে, তুই জেনারেল লাইনে শিক্ষিত ছেলে, তুই কি বুঝিস? হুজুর আপনি যে মিলাদ পড়েন মরা মানুষের নামে নামে, এটা হাদিস আছে তো? তুই জেনারেল শিক্ষিত ছেলে, তুই কি বুঝিস? বলে তাকে ভয় দেখিয়ে বাড়ি পার করে দেওয়া হচ্ছে। আর ও দেখতে সত্যি আমি মাদ্রাসায় পড়িনি, আমি তো কিছু বুঝি না। আপনাদেরকে ছোট করে গল্প বলি, সমাজের ব্যবস্থাটা কেমন চলছে, গল্পটা জ্ঞান আছে দেখুন। হাসবেন না কেউ, তবে বলছি হাসি লাগতে পারে, হাসবেন না। আর হাসলেও একটু আস্তে হাসবেন। একটা লোক আমেরিকায় থাকতো, আলেম ওলামারাও শুনুন, বক্তব্যতে বলতে পারবেন এবং এতে জ্ঞান আছে, উদাহরণ দিতে পারবেন। একটা লোক আমেরিকায় থাকে, লোকটা 30 বছর পরে বাড়ি এসেছে, 40 বছর পর। এখন লোকটা বাড়ি আসার পরে সময় পার হচ্ছে না, বুড়ো হয়ে গেছে, বয়স হয়েছে, স্বামী স্ত্রী বিশাল বড় বাগান বাড়িতে থাকে, সময় পার হচ্ছে না। তার স্বামী স্ত্রী যুক্তি করছে, দেশের বাড়িতে এলাম, কি করে সময় পার করব? ওর স্ত্রী তখন বলছে, একটা গরু কিনলে হয় না? এ মাঠের দিকে নিয়ে যাবে, পা হাত পাও ছাড়বে, আর খাঁটি দুধ পান করা হবে গরুর। আমেরিকার ওই পুরুষ মানুষটা তখন ভাবছে, এই ঘটনাটা সত্যি, ঠিকই আছে, তাহলে গরু কিনি। 50,000 টাকার বান্ডিল নিয়ে গরুর হাটে যাচ্ছে হরিশ্চন্দ্রপুরে গরু কিনতে। বাড়ি থেকে বার হয়েছে, ঠিক গেটের কাছে ওর একটা বন্ধুর সাথে দেখা। ওর বন্ধু তখন বলছে, আরে ফাইজুল ভাই যাচ্ছ কোথায়? তা বলছে, ভাই একটা গরু কিনতে যাচ্ছি। তখন ওর বন্ধু বলছে, গরু কিনতে যাচ্ছ, এতদিন তো দেশে ছিলে না, গরু চিনহ তো? তো বলছে, খেপা গরু চিনবো না? বলছে, না চিনো না চিনো, অন্তত লেজটা তুলে কিনো যে কি গরু কিনছো। এখন ও হরিশ্চন্দ্রপুর হাটে গিয়ে দেখছে একটা এড়ে নাদুস নুদুস গরু। এড়ে গরু বুঝেন, নাঙল টানে, খুব নাদুস নুদুস চেহারা, আর দেখতেও বেশ ভালো। ও গিয়ে তখন জিজ্ঞেস করছে গরুর মালিককে, ভাই ক কেজি করে দুধ হয়? মালিক তখন ভাবছে, আজকে একটা ইন্টারন্যাশনাল ভেড়া হাটে ঢুকেছে, শালা এড়ে গরুর আবার দুধ জিজ্ঞেস করে রে, চি চি চি, এ কেমন লোক? ও তখন মুচকি হেসে বলছে, ভাই আমি 55,000-এর নিচে দেবো না। আর গরুটার দুধ 14-15 কেজি হয়, এখন বাছুরটা বড় হয়েছে 6 কেজি করে হবে। আমেরিকার লোকটা দেখছে যে কিনেই যদি 6 কেজি দুধ হয়, তাহলে তো ভালো জাতের গরু, তাহলে নতুন বাছুর হলে 15-16 কিলো হবে।
এখন ও মোটামুটি গরু কিনে ফেলেছে, টাকাও দিয়ে দিয়েছে। কি বললাম বুঝলেন? গরু লেখাই হয়ে গেছে হাট মালিকের পক্ষ থেকে। তখন ওর বন্ধুর কথা মনে পড়েছে, লেজ তুলে দেখতে বলেছে। তখন এই আমেরিকার টাই পড়া স্ট্যান্ডার্ড লোকটা গরুর মালিককে বলছে, ভাই একটু লেজ তুলে দেখবো কি গরু। তখন গরুর মালিক বলছে, আস্তাগফিরুল্লাহ, এই খারাপ জিনিস হাটের সামনে আপনি দেখবেন, বরঞ্চ বাড়ি গিয়ে দেখবেন। আচ্ছা, লেজ তুলে যদি দেখতে যায়, এটা খারাপ জিনিস কি খারাপ জিনিস? আমি মমতাজুল ইসলাম যদি আপনাদের গ্রামে কুরবানি গরু কিনতেছে, লেজ তুলে দেখি, লোক কি বলবে? এত ইন্টারন্যাশনাল লোক লেজ তুলে গরু দেখছে, কত বোকা লোকেরা বলবে কি বলবে না? বলবে। তখন টাই পড়া আমেরিকার লোকটা তখন বলছে, আস্তাগফিরুল্লাহ ভাই, তাহলে আমার ভুল হয়ে গেছে, মেয়ে ছেলে খেয়ে ছেলে আছে, লেজ তুলে কি করে দেখবো? গরুটা ভ্যানে তুলে দিয়েছে বা গাড়িতে, গরু বাড়ি চলে গেছে, গোয়াল ঘরে বেঁধেছে। সারা রাত স্বামী স্ত্রী ঘুমাচ্ছে না, বলছে বালতিতে দুধ রাখবো। বলছে এত দুধ কি করবে? স্বামী স্ত্রী আলোচনা, ছেনা করবো। মিষ্টির দোকানদারের বললে হয় না, বাড়িতে রসগোল্লা করে দিয়ে যাবে গরম গরম। মানে ওর স্ত্রী হাঁড়ি টাড়ি সব খালি করছে, 6 কিলো দুধ বলে কথা। স্বামী স্ত্রী দুজন সকালবেলা গোয়াল এসেছে, গোয়ালা বুঝেন তো, দুধ দই। গোয়ালা এসে বলছে, আরে ফটিক ভাই, গরু কই? তো বলছে গোয়াল ঘরে যাও বাপ, গোয়াল ঘরে আছে। বুড়ো লোক গোয়াল ঘরে, এখন গোয়ালার দরজা খুলে দেখছি এড়ে গরু, ভাই এ তো দুধ দেওয়া গরু নয়। চি 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 চি, কি অবস্থা! তা আপনি এত শিক্ষিত লোক, আমেরিকায় সারা জীবন চাকরি করেছেন, আরে বলদ গরু কিনে নিয়ে এসছেন দুধ খাবেন বলে। তখন বলছে বলদ মানে? আমেরিকার লোকটা বলছে বলদ মানে? আপনি এত বড় বোকা লোক, একবার লেজ তুলে দেখলেন না? তখন মালিক বলছে, শালা লেজ তুলতে গিয়েছিলাম, গরুর মালিক আমাকে তুলতে দেয়নি। আমি তুলতে গিয়েছিলাম, মালিক তুলতে দেয়নি। বর্তমান সমাজ ব্যবস্থায় কিছু যুবক ছেলে, তারা মোবাইলে বিভিন্ন আলেম ওলামাদের বক্তব্য শুনে, হাদিস এবং কোরআন ইন্টারনেট থেকে সার্চ করে যাচাই বাছাই করে কোন বেদাতি লোককে যখন বলতে যাচ্ছে, হুজুর আপনি যে মিলাদ করে পড়ে বেড়ান, মিলাদ তো হাদিস কোরআনে নাই। হুজুর তখন বলছে, তুমি জেনারেল লাইনের ছাত্র, তুমি কি বোঝো? তার মানে হুজুরের লেজ তুলে দেখার সুযোগ দিচ্ছে না যুবকদেরকে। কি বলছি বুঝতে পারছেন না? তদন্ত করে দেখার সুযোগ দিচ্ছে না। এখন সোশ্যাল মিডিয়াতে দেখবেন মমতাজুল মানে গালাগালি গালাগালি। কারণ আমি যে বলে দিয়েছি অনেকদিন আগে, সবে বরাত বেদাত, এই যে বলে দিয়েছি, তখন জ্বলন শুরু হয়ে গেছে, যেটা বেদাত হয় কি করে বেদাত হয়। তাহলে আপনাকে বলি, দেখুন কেমন লাগে। আমার ছেলে আমাকে বলছে, আব্বা তোমাকে একটা কথা বলবো। যে কি বাপ বল? বলছে, তোমার আর মায়ের বিয়ের বরযাত্রী গিয়েছিলাম, মনে আছে? আচ্ছা বলুন, এটা কিয়ামত পর্যন্ত সম্ভব? তোর মাকে বিয়ে করবো, তোর মায়ের কাছে থাকবো, তুই পেটে থাকবি 8-9 মাস, তবেই তো এই দাবিটা তোর হবে। ও হঠাৎ করে আমায় বলছে, তোমার আর মায়ের বিয়ের বরযাত্রী গিয়েছিলাম, আব্বা মনে আছে? এই গাড়ি মাঝখানে বসেছিলাম। আচ্ছা, এই প্রশ্নের সঙ্গে বাস্তবতার কোনো মিল আছে? নাই তো। আমি সবে বরাত বেদাত কেন বলেছি? খালা হালুয়া করছে, ভালো করে বুঝবেন। খালা হালুয়া করছে, খালা হালুয়া করছে কি ব্যাপার? আর গোস্ত রুটি করছে। বলছে, ছি ছি ছি, তুমি তো আহলে হাদিস। যে আমি আহলে হাদিস, তুমি তো ইহুদি দালাল। তুমি যে মমতাজুল, আমি মমতাজুল, তুমি তো আমেরিকার টাকা খাও বলে দিয়েছি। আমি যে, খালা তুমি এগুলো করছো কেন বলো না? বলছে, তোমার মা নবীকে ভালোবাসে না? আহারে, আল্লাহর নবীকে সবে বরাতের দিন দাঁত ভেঙে দিয়েছিল, আর নবী আমার শক্ত শক্ত জিনিস খেতে পারেনি, ওই জন্য হালুয়া খেয়েছিল। ওই সুন্নত পালন করছি রে বাপ। মমতাজুল, তোর মা করেনি? বাপ বলছে, আমার মা করেনি তো, তোর মা তো করবে না তো, তোর মা তো আহলে হাদিস ঘরের মেয়ে না, আমাকে দিয়ে দিল। ভালো করে বুঝবেন, সবে বরাত হয় কোন মাসে? আরবি কারো জানা আছে? শাবান মাসের 15 তারিখ, 14 তারিখ দিনগত রাত্রি, 15 তারিখ। ভালো করে বুঝবেন, এখানে আলেম ওলামা আছে, ভুল হয়ে গেলেই ধরবে আমাকে, আমি বলে দিয়ে দিচ্ছি। শাবান মাসের 15 তারিখে খালা হালুয়া করেছে, নবীর দাঁত ভেঙেছে বলে। তাহলে শাবান মাস পূরণ হতে কতদিন বাকি? 15 দিন। শাবানের পরের মাসটার নাম কি? রমাজান। রমাজানের 30 দিন, এদিকে 15 দিন, হলো কতদিন? 1.5 মাস। শাবান মাসের পরে রমাজান, তারপরের মাস শাওয়াল, যে মাসে ঈদ হয়, তাই তো? শাওয়ালের 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখের মাথায় উহুদের যুদ্ধে তীরের আঘাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত ভেঙেছে। মানে খালা কত বড় শয়তান মহিলা, আল্লাহ নবীর দাঁত ভাঙার 1 মাস 22 দিন আগে হালুয়া করেছে।
বুঝতে পেরেছেন ব্যাপারটা? শাবান মাসের 15 তারিখে হালুয়া করেছে, নবী দাঁত ভেঙেছে বলে, তখন দাঁত ভাঙিনি। তারপরে রমজান মাস পার হয়ে গেল, দাঁত ভাঙিনি। তারপরে শাওয়াল মাসের 7 তারিখে দাঁত ভাঙছে। মানে আল্লাহর নবী দাঁত ভাঙার 1 মাস 22 দিন আগে খালা আমার হালুয়া করেছে। তাহলে ঠিক করেছে না ভুল করেছে আপনারা বলুন? ভুল। তার মানে ও নিশ্চয়ই চায় নবীর দাঁত ভাঙুক, তাই না? ও নিশ্চয়ই চায়। আল্লাহু আকবার। এখন এই কথা বললে কিছু বেদাতি রয়েছে যারা বেদাতকে পছন্দ করে, সহিহ হাদিস এবং কোরআন যাদের কাছে কোনো দাম নেই, তারা এখন সোশ্যাল মিডিয়াতে তোলপাড় করে দিবে। আসলে এদের অবস্থা কেমন জানেন তো? এদের অবস্থা কেমন, একটা ছোট্ট করে আরেকটা জিনিস শোনাই আপনাদের, খুব মজা লাগবে দেখুন, খুব মজা। আতরওয়ালা বুঝেন? আতরওয়ালা যে আতর বিক্রি করে, একটা আতরওয়ালা সারাদিন আতর বিক্রি করে করে একটা বট গাছের তলাতে গিয়ে বসেছে ছায়াতে। এখন বট গাছের এক সাইডে দেখছে আর একজন মেথর, সেও বসে আছে। মেথর বুঝেন? ডোম যেটা পায়খানা পরিষ্কার করে মানুষের। ও সারাদিন পায়খানা টায়খানা পরিষ্কার করে ক্লান্ত হয়েছে, ও বসে আছে। আতরওয়ালা গিয়ে বসেছে। আতরওয়ালা গিয়ে বসার সাথে সাথেই নাক ধরছে এরকম করে, এরকম করছে। তা মেথর তখন বলছে, আতরওয়ালা ভাই, আপনি নাক ধরে আমাকে লজ্জা দিচ্ছেন কেন? আপনি তো বুঝতেই পাচ্ছেন যে আমি মানুষের পায়খানা পরিষ্কার করি। তা বলছে, না ভাই, খুব গন্ধ করছে আপনার শরীর থেকে। তা ভাই, আপনি যদি কিছু মনে না করেন একটা কাজ করি। তা বলছে, কি? বলছে, আপনার গায়ে একটু জান্নাতুল ফেরদাউস আতর মাখিয়ে দেবো, তাহলে আর গন্ধটা আসবে না, দুই ভাই একসাথে বসে থাকবো ছায়াতে। তখন মেথর বলছে, ভাই আপনার যদি অসুবিধা না থাকে তাহলে লাগান। ও এখন বেশ পিওর মাল জান্নাতুল ফেরদাউস লাগিয়ে দিয়েছে ওর বগলে, পাছাতে, হাতে। মেথর এখন মেথর এরকম করে টান মেরেছে, টান মেরে এরকম করতে করতে অজ্ঞান হয়ে পড়ে গেছে, একদম অজ্ঞান। আতরওয়ালা তখন ভাবছে, সর্বনাশ, লোকটা তো ভালোই ছিল, তাহলে আতর দিয়েই গন্ডগোল হলো, এ তো কঠিন ব্যাপার। তাড়াতাড়ি করে ওকে টোটো গাড়ি ভাড়া করে ওই আপনার হসপিটালে নিয়ে গেছে। কোথায়? হরিশ্চন্দ্রপুর। এখন হরিশ্চন্দ্রপুর হসপিটালে নিয়ে গেছে। এখন ডাক্তারকে গিয়ে বলছে, ডাক্তার বাবু, এই ব্যাপার, আমরা দুজন একটা গাছের ছায়াতে বসেছিলাম, তো ও মেথর আর আমি আতরওয়ালা, তা ওকে একটু আতর লাগিয়ে দিয়েছি, ও শোনার পরে ও অজ্ঞান হয়ে গেছে। ডাক্তার খুব জ্ঞানী লোক। ডাক্তার বলছে, আতরওয়ালা চাচা, এক কাজ করো, হসপিটালের পাশে কোনো পায়খানা ঘর আছে তুমি দেখতে পাচ্ছ? বলছে, হ্যাঁ বাপ, অনেক আছে। বলছে, কাঁচা মাল হলেও হবে, পুরাতন মাল হলেও হবে, কুঞ্চিতে করে একটু তুলে আনো। ওই লোকটা আতরওয়ালা তাড়াতাড়ি করে গিয়ে পায়খানা ঘর থেকে টাটকা মাল ছিল কুঞ্চির আগাতে করে নিয়ে তখন ডাক্তারকে বলছে, ডাক্তার বাবু কি করবো? তা বলছে, ওর নাকে লাগাও। ওই মেথরের নাকে লাগিয়ে দিয়েছে, মেথর একটা চাটচাট উঠে পড়েছে। তখন আতরওয়ালা বলছে, ডাক্তার বাবু, আপনি তো সাংঘাতিক ডাক্তার, মানুষের পায়খানা দিয়ে রোগ সারাতে পারেন। ডাক্তার তখন বলছে, আরে আতরওয়ালা চাচা শোনো, যে লোকটা সারা জীবন মানুষের পায়খানা সঙ্গে 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 এসেছে, তাকে তুমি যদি হঠাৎ করে জান্নাতুল ফেরদাউস মারো, ও টানতে পারে? ও তো টানতে পারবে না। সারা জীবন যারা বেদাত করে করে বেদাত করে করে বেদাত করে করে তাদের মগজগুলো শুকিয়ে গেছে, তাদের কাছে সহিহ হাদিসের কথা বললেই তারা অজ্ঞান হয়ে যাচ্ছে। যখনই তাদেরকে বলছে হাদিসটা সহিহ মানতে হবে, তখনই সে বিরোধিতা করছে, তখনই অজ্ঞান হয়ে যাচ্ছে। ও সহ্য করতে পারছে না। বেদাত পৃথিবীর এক ভয়ঙ্কর পাপ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেদাতের ব্যাপারে বলছেন, কি বলছেন? যে কিয়ামতের মাঠে যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউসারের পানি পান করাবেন, তিনি দেখতে পাবেন ফেরেশতারা একদল মানুষকে তাড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। এই হাঁটো এখান থেকে, শোকান চলে এখান থেকে, গায়্যার আল বাদি, চলো ভাগো এখান থেকে। ফেরেশতারা তাড়িয়ে নিয়ে যাচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, এরা কারা? এদেরকে কেন বঞ্চিত করা হচ্ছে কাউসারের পানি থেকে? তখন ফেরেশতারা বলবে, আল্লাহর নবী, ওরা আপনার অনুপস্থিতিতে, আপনি যখন ছিলেন না, নতুন নতুন আমল তৈরি করেছে, নতুন নতুন ইবাদত করেছে, এবং তারা সেটা বেদাত কাজে লিপ্ত ছিল। ওই জন্য তাদেরকে আজকে কাউসারের পানি থেকে বঞ্চিত করা হচ্ছে।
তার মানে একটা বেদাতি এত বড় পাপী যে সে কাউসারের পানি থেকে পর্যন্ত বঞ্চিত হয়ে যাবে। কি বলছি বুঝতে পারছেন? চলুন, বেদাতি কোন লোককে সহযোগিতা করা নিষেধ। আপনাদের এলাকায় অনেক মাদ্রাসা আছে না? অনেক মাদ্রাসা। কোন বেদাতি মাদ্রাসায় 10 টাকা সহযোগিতা করবেন, 10 টাকাও দিবেন। সাদাকায়ে জারিয়া করলে যেমন নেকিও হয়, সাদাকায়ে জারিয়া তেমন পাপও হয়। যদি বলছেন কেমন করে, এমন একটা মাদ্রাসায় আপনি দান করলেন, যে মাদ্রাসায় ছাত্র বার হয়ে এসেই কি বলবে? এসেই কি বলবে? এসেই বলবে যে আল্লাহর পরে পরে আরেকজনের ক্ষমতা আছে, খাজা মঈনুদ্দিন চিশতি। কি বলছি বুঝতে পারছেন না? মাদ্রাসা থেকে পড়ে এসেই বলবে বালাগাল উলা বিকামালিহি, এটা আসল দরুদ। ভালো করে বুঝবেন। মাদ্রাসা থেকে পড়ে এসেই বলবে নামাজের আগে দাঁড়িয়ে বলো ইন্নী ওয়াজজাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। তারপরে কি বলো? নাওয়াইতু আন উসাল্লি তাআলা আরবাআতি রাকাতি সালাতে, এই নিয়ত বলো। আর যারা জোরে আমিন বলে তারা ইহুদি, যারা পায়ে পা লাগায় তারা বড় ইহুদি। ভালো করে বুঝবেন। এই ফতোয়া যে মাদ্রাসা থেকে ছাত্র পড়ে আসার পরেই দিবে, এই রকম বেদাতি মাদ্রাসায় 10 টাকা নয় 1 টাকা দিয়ে কোনোদিন সহযোগিতা করবেন না, 1 টাকাও দেবেন না। আরে বেদাতিকে সহযোগিতা করা পর্যন্ত নিষেধ। কি বলছি বুঝতে পারছেন তো? পৃথিবীর ভয়ঙ্কর পাপ, তার নাম বেদাত। যত সহিহ আকীদার মাদ্রাসা আছে আপনার এলাকাতে, সমস্ত সহিহ আকীদার মাদ্রাসাতে বেশি বেশি করে দান সাদাকা করবেন, কোনো সমস্যা নাই। কিন্তু অনেক সময় দেখতে পাওয়া যায় আমাদের মায়েরা বুঝে না, ভাইয়েরা বুঝে না, বিভিন্ন অটো নিয়ে, রিক্সা নিয়ে, মাইক লাগিয়ে চাঁদাপত্র তুলতে আসে, গ্রামে আসে না? হ্যাঁ, ঘুষ মোটা করে 10 টাকা বার করে দিবেন, কখনোই না। আগে দেখবেন কোন মাদ্রাসা, সেখানে সঠিক হাদিস কোরআন পড়ানো হয় কিনা, সঠিক কোরআনের জ্ঞান দেওয়া হয় কিনা, সঠিক হাদিসের জ্ঞান দেওয়া হয় কিনা। এই রকম সঠিক জ্ঞানের তদন্ত সেন্টার, সঠিক জ্ঞানের কোন সেন্টার, এই রকম সেন্টারে 2-10 টাকা দান ধান করবেন। বাকি কোন বেদাতি মাদ্রাসায় 10 টাকা দিয়ে সহযোগিতা করবেন একদম নয়। চলুন আপনাদেরকে এবার একটা কথা বলি। পবিত্র আল কোরআনের একটা ভয়ঙ্কর আয়াত, আল্লাহ তাআলা বলছেন আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। এক শ্রেণীর মানুষ তারা ইবাদত করবে, ইবাদত করতে 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 ক্লান্ত হয়ে যাবে। তাসলা নারান হামিয়া, তারপরেও তাদেরকে ধরে জাহান্নামের ভিতরে ঢোকানো হবে। এরা কারা? এরা হচ্ছে ওই ইবাদতকারী, তাদের ইবাদত ছিল দীর্ঘ সময়ের, কিন্তু তাদের ইবাদতের পদ্ধতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল না। এই আপনি চলে যাচ্ছেন কেন? আর তো 10 মিনিট আছে 11:30 বাজতে। তা মজলিস ভাঙার দুয়াটা বলে যান। বলছি ও আচ্ছা আচ্ছা, বেদের মেয়ে জোসনা গান শুনে অভ্যাস, তো ওই জন্য এইসব বক্তব্য চলবে না। মাঝে সাঝে একটু রং চং সুর টুর হবে, তাই না? একটু সুর হবে, তারপর একটু রঙ্গরস হবে, এইসব হলে ভালো হয়। তা আমি ওসব দিকে যাব না। আর আপনার ভালো লাগলেই কি আর না লাগলেই কি, আমি আমার ছোটখাটো বিদ্যা অনুযায়ী আমি যাই দুটো একটা কোরআনের আয়াত হাদিস বললাম, আর যুক্তি দিয়ে এটা ওটা করে বোঝালাম। আপনি যদি এর মধ্যে বুঝে যান তো আলহামদুলিল্লাহ। কি বললাম বুঝলেন তো? আসলে আমাদের তো আবার কি বলবো আর কি, এগুলো আমাদের দোষ, আপনাদের দোষ নয় অবশ্য। মানে সবকিছু রং ঢঙে ব্যাপার। এখন আমি দেখছি তো, যদি বলি মাদ্রাসার জন্য কিছু দেন, এত বড় মাদ্রাসা কেউ দিবে না। আবার যদি গান করে করে, সুর করে করে, দোয়া করে করে, জুত করে করে বলা হয়, ওই লোকটাই আবার দেবে, দেবে না? দেবে। এটা আমিও জানি যে সন্তান না কাঁদলে কোনোদিন মা দুধ দেয় না, এটা জানি। দেয়? তাহলে মায়ের কাছে পর্যন্ত কাঁদতে হয়, তবে মা দুধ দেয়। তা আপনার কাছে না কাঁদলে দুধ দিবেন কি করে? আমার বক্তাদের দোয়ার ক্যাপাসিটি হয়েছে নতুন করে, আমি দেখতে পাচ্ছি। কেউ 200 টাকা দিচ্ছে, তো বলছে ওগো আল্লাহ দয়াময় দয়ারি সাগর, আল্লাহ মাফ করে দাও, আমিন সুম্মা আমিন। পরের লোকের নাম বলুন 20,000। যে 20,000 লোকটা, তাকে এমন নাড়াই তাকবীর দিয়ে, মানে বাঁশ দিয়ে ঠেলছে জান্নাতে চল, মানে জায়গা নাই জান্নাতে, ওকে ঢুকিয়ে তবে ছাড়ছে।
মানে 20,000-এর পার্টি, আর 150 টাকা দিয়েছে, কোন রকম প্যান্ডেল থেকে বার করে ছেড়ে চলে এসছে, তুই মোয়ারে বার যা পারবি কর। দুয়ার সিস্টেম হয়েছে কি হয়নি? কেউ 20 টাকা দিচ্ছে, বলছে ওটা পরের দানটা বলুন, একটু 20,000 দিয়েছে, এমন দোয়া করছে মানে ওর 20,000-এর বদলাতে ওর গোষ্ঠী সবার শ্বশুর বাড়ি খুলেও জান্নাত চলে গেল। আমি বুঝতে পারছি না দুয়ার কেমন ঢং চলছে। তো এইসব রং ঢং এসব আমরাও আগে এরকম বক্তব্য রেখেছি অনেক, কিন্তু এখন নিজে নিজে ভেবেছি যে এরকম অত কিছু করে বললে সমাজে পরিবর্তন আনা যাবে না। কি বললাম বুঝলেন? ওই জন্য সব জিনিসের পরিবর্তন আসছে, আমাদের বক্তব্য সিস্টেম গুলো পরিবর্তন আসুক আস্তে আস্তে আসছে। আলহামদুলিল্লাহ, যত লোক বসেছিল হয়তো 200 লোক চলে গেছে, তার মধ্যে কিছু লোক তো বুঝছে, কিছু লোকের তো পছন্দ হচ্ছে কাটা কাটা বক্তব্যগুলো। সবাই তো সুর ভক্ত নয়, আর সুর টুর ওইগুলো 2-1 বছর পরে আর চলবে না, আপনাকে বলে দিই 2-1 বছর পরে আর চলবে না, দেখবেন। কারণ মানুষ এখন আপডেট, এখন ইয়ং জেনারেশন মোবাইল নিয়ে বসে আছে অটোমেটিক, তারা অটোমেটিক হাদিস কোরআন যাচাই বাছাই করছে। কি বললাম বুঝলেন তো? ওই জন্য এখন আসে বেদের মেয়ে জ্যোৎস্নার গান আর বাপ দাদার ঘটনা দিয়ে জলসা চলবে না। এখন আলেম ওলামারাও হুঁশিয়ার হয়ে যেতে হবে, শ্রোতার এখন খুব উন্নত মানের, আর যেমন তেমন শ্রোতা নাই, এখন একটা কথা উল্টো পাল্লা বলে চাকা জাম করে দিবে একদম। যে কথা আপনাকে বলতে বলতে আমি এতদূর পর্যন্ত এসেছি, সেটা হচ্ছে এই যে আপনারা যারা এখানে বসে আছেন, আপনাদের কাছে বিনীত অনুরোধ, সারা বাংলা জুড়ে যত সহি আকীদার মাদ্রাসা আছে বা প্রতিষ্ঠানগুলি আছে, এই প্রতিষ্ঠানগুলিতে আপনারা আপনাদের অর্থ আল্লাহর রাস্তায় কিছু করে সকলে সাদাকা করবেন, দান করবেন, এটা আপনাদের কাছে অনুরোধ। কমিটি আগের বক্তাকে দিয়ে কালেকশন করাচ্ছিলেন বা বলেছিলেন, প্রতিটা বক্তার একটা নৈতিক দায়িত্ব আছে, কারণ প্রতিষ্ঠানের জলসা বলে কথা, প্রতিষ্ঠানের জলসা, এটা আমাদের মাথাতে রাখতে হবে। মানুষ আর অভ্যাস 10টা না বাজলে জলসাতে আসে না, 11টা বাজলে থাকে না, তাই না? ওই জন্য আপনাদের কাছে অনুরোধ যে আপনারা আপনাদের মূল্যবান অর্থ কিছু অবশ্যই আপনারা মাদ্রাসার জন্য ব্যয় করার বিনীত অনুরোধ করছে। আপনারা যদি কিছু দিতে চান তাহলে অবশ্যই আপনারা মাদ্রাসাকে দিতে পারেন। যদি আপনারা কেউ দিতে চান, আসবেন কেউ আল্লাহর রাস্তায়, কেউ দিবেন, আমি যা বলেছি ওই রকম ভাবেই ছেড়ে দেবেন ইনশাআল্লাহ। যারা দিবেন একটু আল্লাহর রাস্তায় সকলেই দেন। জি, ইয়া রাব্বানা ইয়া রাব্বানা, মরুর দুলাল মোদের গিলাল আর আসবে না, মক্কায় নবীর জন্ম হলো, আব্দুল্লাহ তার পিতা ছিল, মক্কায় নবীর জন্ম হলো, আব্দুল্লাহ তার পিতা ছিল, গর্ভে রেখে মারা গেল, পিতা এলো না, মরুর দুলাল মোদের হিলাল আর আসবে না। ভাই আপনারা আসুন, সকলেই দেন, সকলেই দেন, 200, 500, 100 যার কাছে যা আছে তাই দেন, সকলেই দিয়ে যান।